দেখো এবছর যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্স নিয়ে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য এবং পাশাপাশি যারা অ্যাডমিশন নেবে ভাবছো তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনাটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি তুমি প্রথম থেকে আজকের এই ডিসকাশনটা খুব মনোযোগ সহকারে শুনবে, তাহলে হয়তো তোমার মধ্যে যে ডাউট আছে সেটা অনেকটা ক্লিয়ার হলেও হতে পারে। যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে এরপরেও তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে তার মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো। দেখো আজকে আমাদের এই ডিসকাশন মেইনলি দুটো পয়েন্টের উপরে ফোকাস করে করা হবে। তার মধ্যে নাম্বার 1 অনলাইন কোচিং ফর ইউজি কোর্স। আমি বলতে চাইছি 2024 সালে যারা ইংলিশ অনার্স নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য, এবং নাম্বার 2 অ্যাডমিশনের ব্যাপারে, অর্থাৎ কবে অ্যাডমিশন শুরু হয়েছে, এখন পর্যন্ত কি অ্যাডমিশন পোর্টাল ওপেন আছে বা কতদিন পর্যন্ত এই অ্যাডমিশন চলবে, কেন কি হয়তোবা তুমি এখন পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি, নেবে ভাবছো, তাহলে সেক্ষেত্রে তোমার হাতে আর কতদিন টাইম আছে যে টাইমের মধ্যে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তাহলে মেইনলি এই দুটো পয়েন্টের উপরই আজকে আমরা ডিসকাস করব। দেখো প্রথমেই আসি অনলাইন কোচিং ফর ইউজি কোর্স, অর্থাৎ আমার এখান থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের অনলাইন কোচিং প্রোভাইড করা হয়ে থাকে। এরপরে এই অনলাইন কোচিং এর যে ডিটেইলস ক্রাইটেরিয়া সেটা দেখো এখানে পয়েন্ট ওয়াইজ দিয়ে আছে। তার মধ্যে নাম্বার 1 টেক্সট ওরিয়েন্টেড ক্লাস উইথ ক্লাস ম্যাটেরিয়ালস ইন পিডিএফ ফরম্যাট, অর্থাৎ তোমাদের সিলেবাসে যেটা প্রেসক্রাইবড করা আছে যে সমস্ত টেক্সট গুলো আছে সেই সমস্ত টেক্সটের ডিটেইলস ক্লাসে আলোচনা করা হয়ে থাকে এবং সিলেবাস ধরে ধরে আলোচনা করা হয়ে থাকে, এবং ক্লাসের যে ম্যাটেরিয়ালস সেটা পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করা হয়ে থাকে। ক্লাস ম্যাটেরিয়ালস ব্যাপারটা কি, সুতরাং এক্সাম্পল হিসেবে তোমাকে আমি একটা পিডিএফ দেখাচ্ছি। দেখো এখানে কি আছে, এখানে একটা টেক্সট অর্থাৎ একটা কবিতা ওড টু অটম যেটা লিখেছেন জন কিটস। ধরে নাও তোমার সিলেবাসে এটা আছে। এখন এটা কিভাবে ক্লাসে পড়ানো হয়ে থাকে, নরমালি ক্লাসে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ানো হয়ে থাকে। যেমন তুমি অনেক টেক্সটের ভিডিও বা অনেক টেক্সটের ক্লাস তুমি আমার এই চ্যানেলে পেয়ে যাবে, মজুদ আছে, চাইলে দেখে নিতে পারো। তাহলে এখানে তোমাকে আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখন জন কিটস এর এই অটম কবিতাটা তো ক্লাসে আলোচনা করা হবে। এরপরে ক্লাসে যখন আলোচনা করা হয়, যেহেতু এটা অনলাইন ক্লাস, তাহলে সমস্ত কিছু কিন্তু তুমি আমার কথার সাথে সাথে নোট করতে পারবে না। আর তুমি যদি নোট করতে না পারো তাহলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তুমি মিস করে ফেলবে। তার জন্য কি করা হয়ে থাকে, তার জন্য এন্টায়ার টেক্সটের একটা ক্লাস পিডিএফ বা ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেওয়া হবে তোমাকে, যেটা তুমি পরবর্তীকালে বাড়িতে বসে নিজে স্টাডি করতে পারবে। ক্লিয়ার? যেমন ধরো এখানে আছে টু অটম বাই জন কিটস। প্রথমেই আমাদের দেখে নিতে হবে অকেশন অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটা কখন লেখা হয়েছিল। এটা যদিও তোমাদের কলেজ থেকে যে ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে অথবা যে ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে ইউনিভার্সিটিতে সেখানে অলরেডি আছে, বাট সেখান থেকে এখানে আরো ডিটেইলস আছে। তাহলে প্রথমেই আমরা এখানে পাচ্ছি অকেশন অফ দ্য পোয়েম, তারপরেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেন্ট্রাল আইডিয়া। এখন আমাদের যে কবিতা যেটা সিলেবাসে প্রেসক্রাইব করা আছে ওড টু অটম বাই জন কিটস, তার সেন্ট্রাল আইডিয়াটা কি, তার ব্যাকগ্রাউন্ড কি সেটা এখানে বলে দেওয়া আছে। পাশাপাশি দেখো স্ট্যান্জা ওয়াইজ যে কবিতাটা আছে আমাদের, যে কবিতাটা আমাদের স্টাডি করতে হবে ফর এক্সাম পারপাস, সেটা তো এখানে আছেই। পাশাপাশি এন্টায়ার কবিতার যে প্যারাফ্রেজ সেটা ভি স্ট্যান্জা ওয়াইজ দেওয়া আছে। এখন তোমার যে স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো কেন ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে প্রোভাইড করা হয়ে থাকে সেগুলো যদি তোমার হাতে নাও থাকে কোনো রকম কোনো অসুবিধা নেই। জাস্ট আমার ক্লাস ম্যাটেরিয়ালস তুমি যদি এটা ফলো করো তাহলে এই পরীক্ষার ক্ষেত্রে বেটার রেজাল্ট তুমি করতে পারবে। এভাবে মোটামুটি দেখা যাবে যে এন্টায়ার কবিতাটার একটা পিডিএফ তোমাকে প্রোভাইড করে দেওয়া হলো। দেখো এখানে স্ট্যান্জা 2, একটু আগেই দেখলাম আমরা স্ট্যান্জা 1, তারপরে আমরা পাচ্ছি স্ট্যান্জা 3, তার ভি একটা প্যারাফ্রেজ এখানে করে দেওয়া আছে। তাহলে এন্টায়ার কবিতার এরকম একটা যদি ম্যাটেরিয়ালস তোমাকে প্রোভাইড করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় না পরীক্ষার পারপাসে আমাদের যে শর্ট কোশ্চেন আছে অর্থাৎ 2 নম্বরের যে কোশ্চেন আছে তার আনসার লেখার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হতে পারে। 5 মার্কসের যে কোশ্চেন আছে তার আনসার লেখার কোনো রকম কোনো অসুবিধা হতে পারে। ইভেন ব্রড কোশ্চেন বি আমি এখান থেকে তো প্রোভাইড করেই দেবো। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট আছে ক্লাসেস এট ইভিনিং টাইম, অর্থাৎ আমার এখান থেকে যে সমস্ত ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে সেটা কিন্তু ইভিনিং টাইমে প্রোভাইড করা হয়, অর্থাৎ আমাদের ক্লাস ইভিনিং টাইমে হয়। নাম্বার 3 রেগুলার উইকলি ক্লাসেস উইথ ফিক্সড টাইম এন্ড ফিক্সড ডেট, অর্থাৎ রেগুলার আমাদের ক্লাসের ব্যবস্থা আছে বা আমার এখান থেকে রেগুলার ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে। নাম্বার 4 2 days in a week, ক্লাস সাধারণত সপ্তাহে 2 দিন হয়, এবং এই যে 2 দিন হয় এর কিন্তু এই যে ডেট এন্ড টাইম কখন হয় সেটা কিন্তু একদম ফিক্সড থাকবে, এবং এটা 3 ইয়ার্স এর জন্য কিন্তু একদম এই ডেট এন্ড টাইম ফিক্সড থাকে। নাম্বার 5 হার্ড কপি নোটস, অর্থাৎ আমার এখান থেকে যে সমস্ত নোটস প্রোভাইড করা হয়ে থাকে ফর এক্সাম পারপাস সেটা বাই পোস্টের মাধ্যমে প্রোভাইড করা হয়ে থাকে, তার জন্য এক্সট্রা কোনো রকম কোনো ফিস তোমাকে পেমেন্ট করতে হবে না। এন্ড নাম্বার 6 মিনিমাম মান্থলি ফিস, এবং যে ফিস ধার্য করা হয়েছে সেটা কিন্তু খুবই মান্থলি এবং সেটা অ্যাফোর্ডেবল একটা ফিস। এবং আমার ক্লাস শুরু হতে চলেছে 16 আগস্ট থেকে 2024, অর্থাৎ 2024 এর আগস্টের 16 তারিখ থেকে ক্লাস শুরু হতে চলেছে। যদি তুমি অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে কিন্তু তুমি যোগাযোগ করতে পারো। তাহলে অনলাইন ক্লাস সম্পর্কে আশা করি তোমার কোনো রকম কোনো ডাউট নেই। এরপরেও যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কন্টাক্ট করতে পারো। দেখো এরপরে আসি আমাদের যে অ্যাডমিশন, যেটা হয়তো আমি নিয়ে ফেলেছি বা নিতে এখন পর্যন্ত পারিনি, হয়তো কোনো না কোনো কারণে নিতে পারিনি, আমি অ্যাডমিশন নেব ভাবছি। তাহলে এখন পর্যন্ত অ্যাডমিশন পোর্টাল কতদিন চালু থাকবে বা বলা যেতে পারে অ্যাডমিশনের লাস্ট ডেট কবে। দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই নোটিফিকেশনটা পাবলিশড হয়েছিল 23/7/2024, অর্থাৎ এই মাসেই 23 তারিখে পাবলিশড হয়েছে। এটা কি জন্য এই নোটিফিকেশনটা পাবলিশড করা হয়েছে, এটা ডেট এক্সটেনশন করা হয়েছে। কিসের ডেট এক্সটেনশন করা হয়েছে, এটা অ্যাডমিশন যে লাস্ট ডেট ছিল সেটাকে এক্সটেনশন করা হয়েছে। এবং অ্যাডমিশন শুরু হয়েছিল কবে, অ্যাডমিশন শুরু হয়েছিল দেখো 28/6/2024, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে অলরেডি 1 মাস কিন্তু অ্যাডমিশন প্রসেস চলছে, এবং এর পরেও কিন্তু ইউনিভার্সিটি তার যে
অ্যাডমিশন ডেট সেটা এক্সটেনশন করেছে। এখন কতদিন এক্সটেনশন করেছে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন কতদিন পর্যন্ত আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, জাস্ট 10/8/2024 অর্থাৎ নেক্সট মান্থের 10 তারিখ পর্যন্ত। এবং টাইমটা ভি উল্লেখ করে দেওয়া হয়েছে 6টা PM অর্থাৎ সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। বা আমি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাই তার যে প্রসেস, প্রথম যে ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে এই ফর্ম ফিল আপটা কিন্তু চলবে নেক্সট মান্থের 10 তারিখ পর্যন্ত এবং তোমাকে 6টার মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। ডকুমেন্টস আপলোড কত তারিখের মধ্যে তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, 10/8/2024 একদম সেম ডেট অর্থাৎ নেক্সট মান্থের 10 তারিখের মধ্যে কিন্তু তোমার যে ডকুমেন্টস যে রিকোয়ারমেন্ট আছে যেটা ইউনিভার্সিটি বলে দিয়েছে সেগুলোকে আপলোড করে দিতে হবে। এখন ব্যাপার হচ্ছে তারপর একটা ফিস পেমেন্টের ব্যাপার থেকে থাকে, তাহলে তুমি ফিস পেমেন্ট কবে করবে? এখন সবাই নিশ্চয়ই অনলাইনে ফিস পেমেন্ট আমরা করে থাকি, অফলাইনে খুব কমই যাই, তাহলে অনলাইন ফিস সাবমিশন এটার উপরেই ফোকাস করা হবে এবং সেটা লাস্ট ডেট হচ্ছে 14/8/2024 এবং টাইমটা বলে দিয়েছে 4 PM। এই 14/8/2024 দ্যাট মিন্স দেখো আমাদের অ্যাপ্লিকেশন করার বা অ্যাপ্লাই করার লাস্ট ডেট 10 তারিখ এবং তারপরেও 4 দিন অলরেডি টাইম আমরা পাচ্ছি এবং সেই যে 14 তারিখ পর্যন্ত যে লাস্ট ডেট ধার্য করা হয়েছে সেখানে কিন্তু 4টের মধ্যে তোমাকে এই ফিসটা কনফার্ম করতে হবে। তারপরে এখানে যে অফলাইন ফিস আছে সেটা ভি বলে দেওয়া হয়েছে 14 তারিখ, কিন্তু এইটাতে যাওয়ার কোনো দরকার নেই, তুমি অবশ্যই অনলাইনে ফিস সাবমিশন করবে তার কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি কনফার্মেশন পাওয়া যায়। বোঝা গেল? এখন পর্যন্ত আমাদের হাতে মিনিমাম 14 দিন টাইম আছে। কিভাবে 14 দিন টাইম আছে? এখানে এই যে 14 ডেজ এর কথা আমি বলছি, তোমাকে অ্যাপ্লাই করে দিতে হবে নেক্সট মান্থের 10 তারিখের মধ্যে। এখন এখানে আরেকটা প্রশ্ন এসে যায় যে আমি 14 তারিখের মধ্যেই হয়তো আমি টাকা পয়সা জোগাড় করতে পারছি, তাহলে ডেট কি আরো এক্সটেনশন করা হবে? দেখো এটা হচ্ছে সেকেন্ড ফেজ অ্যাডমিশন চলছে, এর পরেও থার্ড ফেজ অ্যাডমিশন চলবে এবং এটা আমি তোমাকে বলতে পারি পুরো আগস্ট অ্যাডমিশন চলবে, ইভেন সেপ্টেম্বর পর্যন্ত যেতে পারে, কিন্তু অতটা রিস্ক না নেওয়াই ভালো। তুমি অলরেডি 10 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে রাখবে যে তুমি অ্যাডমিশন নিতে চাও নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে। তারপরে যদি তুমি 14 তারিখের মধ্যে ফিস সাবমিট করতে পারো তো বেটার, যদি কনফার্ম করতে পারো তো বেটার, আর না হলে দেখবে আবার থার্ড ফেজ অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন দেওয়া হবে, দ্যাট মিন্স ডেট আরোই এক্সটেনশন করা হবে, কিন্তু এটাতে তুমি অবশ্যই যাবে না, এটা আমার মতামত। তাহলে আশা করি আজকের ডিসকাশন সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে সেটা অনলাইন ক্লাসের ব্যাপারেই হোক, সেটা অ্যাডমিশনের ব্যাপারেই হোক, অবশ্যই তুমি যে কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, যদি তুমি অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তাহলে অবশ্যই 16 আগস্টের মধ্যে তোমাকে নাম রেজিস্টার করতে হবে। থ্যাংক ইউ।